বিশ্ব নবী বলে, ও সাহাবীরা রে, কোনো টেনশন করিও না, কোনো টেনশন করিও না। আমার হানজালার দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন রে, এত খুশি হয়েছেন। আমার হানজালা নতুন বিয়ে করেছে, বাসরও করেছে, বিবির সাথে ছিল, ফরজ গোসল বাকি ছিল। কে যেন বলেছিল নবী নাই, নবী নাই, দুনিয়ার মধ্যে নবী নাই। হানজালা এই কথা শোনার পর গোসল আর করে নাই। গোসল না করে নাপাক শরীর নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল। বাবাজি, ও যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, একটু দেখেন এই হানজালাকে জান্নাতের পানি দিয়ে বলেন তো বরণ করে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার কথা বিন্না বাড়ির বাবাজিরা একটু বুঝে নেন, এই নবীকে কত ভালোবেসেছিল। আসমান থেকে যখন আসমানের ফেরেশতাগুলো হানজালার লাশটা নিয়ে যখন আসলো, যখন নবীজি বলেছিল কোনো টেনশনের কারণ নাই, হানজালার লাশ মুবারক জান্নাতের পানি দিয়ে গোসল করানো হচ্ছে, কিছুক্ষণ নীরব থাকলো। কিছুক্ষণ পর হানজালার লাশটি পড়ে আছে। সাহাবীগুলোর মধ্যে একজন সাহাবী দেখে বলে, ও নবী আমার, হানজালাকে দেখে আসিলাম, হানজালার চুল মুবারক ভিজা। নবী গো, হানজালার দাড়ি মুবারক ভিজা, হানজালার শরীর থেকে টপ টপ করে বৃষ্টি পড়তেছে, টপ টপ করে পানি ঝরতেছে। নবী গো, আমার হানজালা এত খুশি হয়েছে। আল্লাহ হানজালার খুশিতে আল্লাহ জান্নাতের পানি দিয়ে নবীকে ভালোবাসার কারণে ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, এই ঘটনা থেকে শিক্ষা কি? হযরত হানজালা মতো আমাদেরকেও নবীকে ভালোবাসা লাগবে, কিন্তু আমরা নবীকে ভালোবাসি মুখে মুখে, অন্তরে না। মনে রাখবে, নবীকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতে